আজকের প্রোগ্রামটা বরদের বাড়িতে। আজকে কনেপক্ষের বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। আজকে শুধু অপেক্ষার পালা যে কখন মেয়ে নিয়ে বাড়িতে আসবে। যারা যারা আসার সবাই কিন্তু সলিকে নিতে ওর শ্বশুর বাড়িতে চলে এসেছে। আর এখানে কিন্তু আমি নেই, আমার বোন এসেছে, তাই ও আমাকে একটু ভিডিও করে এনে দিয়েছে আর সেটাই আমি এখন আপনাদের মাঝে শেয়ার করছি। তো সবাই কিন্তু এখন খাওয়ার জন্য বসে পড়েছে টেবিলে। আর আমরা যারা যাইনি তারা খুব মিস করেছি, যারা যারা গিয়েছে তারা খুব এনজয় করেছে। ইনশাল্লাহ সামনে যাব। আর আমরা কিন্তু এই সময়টাতে অন্য এক জায়গায় ছিলাম। আর এই যে এটা হচ্ছে সলিড বেডরুম। তো আমাদের এখানে কিন্তু সেরকমভাবে কোনো নিয়ম অথবা বাধ্যকতা নেই যে শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু জামাইকে দিতে হবে আর যৌতুক হিসেবে এটা সেটা দিয়ে দিবে, এটা কিন্তু আমাদের এখানে নেই আর আমাদের আইনেও নেই। সলির শ্বশুর বাড়ির মানুষ অনেকটা ভালো আর তারা কিন্তু একেবারে সরাসরি না করেছিল যে কোনো কিছু দিতে হবে না। তারপরও আমার আন্টির ইচ্ছে মেয়েটা শ্বশুর বাড়িতে যাবে, একেবারে তো খালি মেয়েকে বিদায় দেওয়া যায় না, তো কয়েকটা জিনিস আরও কিছু দিয়েছে। তো এই যে সলি কিন্তু এখন শ্বশুর বাড়ি থেকে বিদায় হয়ে আমাদের বাড়িতে আসলো, মানে সলির বাবার বাড়িতে আসলো। আর এদিকে কিন্তু আমরা আবারও তাদেরকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছি, রুমে প্রবেশ করতে দেইনি। আর এখানে কিন্তু আবার কালকের মতো কিছু করা হচ্ছে, শুধু আমাদের টাকা নেওয়ার ধান্দা। আসলে টাকা নেওয়ার জন্যই কিন্তু এসব করা হয়, আসলে সেটা অনেকেই মনে করেন, কিন্তু জানি না কে কতটুকু ভাবেন পজিটিভলি। কিন্তু আমরা টাকা নেওয়ার জন্য আবার এখানে দাঁড়ালেই তো আমরা একটু পেয়ে যাব, আমাদের হাতটা গরম হয়ে যাবে। আর ওইদিকে আজকে কিন্তু অনেক সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। তো অনেক আগের এই বাসর ঘরটা আমার ছোট আন্টি নাকি তার শ্বশুর বাড়িতে এরকম করে বাসর ঘর সাজানো দেখেছিল, তাই সেই টেকনিকটা খাটিয়ে আজকে অনেক সুন্দর বাসর ঘর সাজিয়েছে। আর এই যে দেখুন, এইদিকে কিন্তু মাস্টার ম্যামও চলে এসেছে টাকা নেওয়ার জন্য। কত টাকা দিবে আর কত টাকা নিবে সেগুলো নিয়ে কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। আর ওরা কিন্তু সবাই দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু কষ্ট দেওয়া হচ্ছে ওদেরকে। তো টায়ার্ড হয়ে গিয়েছে সলি, আর সারাদিন এই বাড়ি পোশাকে ছিল, একটু টায়ার্ড হওয়ারই কথা। আর এখনও কিন্তু ওদেরকে রুমে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ওরা কিন্তু অনেকটা কিপটামি করছিল বাসর ঘরের টাকা নিয়ে। তো এই যে দেখুন আমাদের ফাইনাল লুক, আর আমাদের বাসর ঘরের এই সুন্দর ডেকোরেশনটা দেখে কিন্তু অনেকেই অবাক হয়েছেন, আসলে খুব সুন্দর হয়েছে। সবাই একটু কমেন্ট করে বললেন তো যে এরকম বাসর ঘর কোথাও দেখছেন নাকি, না এই প্রথম দেখলেন? আমি তো কখনো দেখিনি এরকম বাসর ঘর। আর আমার ছোট আন্টি তার নিজের হাতে এইভাবে বাসর ঘরটা সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে।